হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে আমাদের বাড়িতে ইলিশ মাছ আনা হয়েছে। এই ইলিশ মাছগুলোকে খোঁকা ইলিশ বলে। তো এই ইলিশ মাছগুলো আজকে বাড়িতে গোটা গোটা রান্না হবে। আর দেখো কতটা একদম ফ্রেশ আছে ইলিশ মাছটা। আর দেখো পুরো রূপোর মতো চকচক করছে। আর মাছটা কিন্তু অনেকটা টাটকাও আছে। দেখতে পাচ্ছ পুরো যেন একদম রূপো। তো এবারে এদিকে আমরা কড়াইটা, দেখো আমার মাছের নুন হলুদ মাখা থেকে কড়াইটা পুড়ে গেছে। এদিকে আমি মাছটা চাপিয়ে দিচ্ছি। তোমরা কড়াইটা ইগনোর করে মাছের দিকে ফোকাস করো। আচ্ছা, আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। প্রথমবার আমি 3টে মাছ দিয়েছি, মানে 6টা মাছ ছিল। পরের বারে কিন্তু 3টে মাছ দিয়ে ভেজে নিয়েছি। তো আগে আমি 3টে মাছ ভেজে নিচ্ছি। কী অবস্থা হয়েছে আমার কড়াটা। এদিকে কিন্তু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এবারে কিন্তু ইলিশ মাছ রান্না কোনো ব্যাপারই না। এবারে একটু কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। একটু কালো জিরে কাঁচা লঙ্কা সর্ষের তেল আর হলুদ দিয়েই ব্যাস। আর একটু হলুদ দিয়ে দেবো তেলের ওপরে দিয়ে, আর এখন 1 কলসি জল ঢেলে দেবো। দিলেই ব্যাস ইলিশ মাছ রান্না আমাদের তৈরি হয়ে যাবে। কিন্তু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু জলটা ফুটে গেলে আমরা এর মধ্যে মাছ দিয়ে দেব। তো এখন আমাদের জলটা ফুটে গেছে আর আমি কিন্তু এখানে মাছ দিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমরা মাছ দিয়ে দিলাম। এবার মাছটা ফুটে গেলেই কিন্তু একটু ফুটে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। এখানে কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর ফুটছে। আর এদিকে সর্ষে বাটা ধোয়া জলটাও দিয়ে দিলাম। কত সুন্দর লাগছে দেখতে, দারুণ। এবার কিন্তু এটা ফুটে গেলে আমরা ওপর থেকে 3টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু হালকা ছড়িয়ে আর দিয়ে দেবো। রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু এই রান্নাটাকে আমরা লাভিয়ে নেব। কত সুন্দর লাগছে। আর যা দারুণ একটা সেন্ট বার হচ্ছিল না, শুধু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল পড়েছে। এদিকে আমাদের তরকারিটা রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু লাভিয়ে নিলাম। তো চলো, আমাদের রেডি হয়ে গেল সর্ষে ইলিশ। এই বর্ষার দিনে দারুণ লাগছে দেখতে, তাই না? একদমই রেডি হয়ে গেছে সর্ষে।